বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। ফসলের মাঠ যেন এক হলুদের রাজ্যে পরিণত হয়েছে। সকালে সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সাথে সাথেই সরিষা ফুলে হেসে ওঠে চারিদিক। পরন্ত বিকেলের মিষ্টি রোদে বাতাসে দোল খেতে থাকে সরিষার ফুলগুলো। ফুলগুলো তার কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে গ্রামীণ জনপদ হয়ে উঠেছে মনোমুগ্ধকর। টাঙ্গাইলের ভৈরবপুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের ভৈরবপুরে সরিষা ফুলের হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। পুরো মাঠ যেন হলুদ গালিচায় ঢেকে গেছে। সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য এসব জমির পাশে পোষা মৌমাছির সারি সারি বাক্স সাজিয়ে রেখেছে মোয়ালরা। বাক্স থেকে হাজার হাজার মৌমাছি সরিষার ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করছে। ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহের ফলে সরিষা ফুলে সহজেই পরাগায়ন ঘটে এবং সরিষার ফলন 20% বেড়ে যায়। একই সাথে মধু আহরণ করে লাভবান হচ্ছে মৌচাষীরা। এছাড়াও সরিষা থেকে তৈরি হচ্ছে খাঁটি সরিষার তেল। গরুর স্বাস্থ্যকর খাবার, খৈল এবং জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে সরিষার গাছ। সরিষা চাষে খরচ কম ও বেশি লাভজনক হয়। প্রতি বছরের ন্যায় উপজেলায় এবছরও ব্যাপকভাবে সরিষা চাষ করেছে কৃষকরা। চলতি বছরে যমুনা চরাঞ্চল সহ উপজেলায় 3,310 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা আবাদে লাভবান হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। তবে ঘন কুয়াশার কারণে সরিষার কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন সরিষা চাষিরা। আমি 4.5 বিঘা জমির আবাদ করছি। প্রতি বিঘাতে প্রায় 6,000 টাকার মতো খরচ হয়েছে। ইনশাল্লাহ ফলন ভালো সরিষার। আশা করি ইনশাল্লাহ এবছর লাভবান হব। ঘন কুয়াশার কারণে সরিষার যে রেণুটা আসে সেখানে অনেক প্রভাব পড়তেছে, যার কারণে মনে হচ্ছে যে ফলনটা একটু কম হবে। উপজেলা কৃষি অফিস থেকে এবছর সরিষার ভালো সাপোর্ট দিয়েছে। শুধু আমাদের না, আমাদের আশেপাশে যে এলাকার টোটাল উপজেলাতেই সরিষার বীজ, তারপর সার, এগুলা ভালো সাপোর্ট দিয়েছে। সরষা তো এখন মোটামুটি ভালোই দেখা যায়। এই যে পড়তেছে যে কুয়াশায় নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ যদি কুয়াশাটা যদি কম থাকে তাহলে লাভ থাকে। উপজেলার 5,600 জন কৃষককে প্রণোদনা কর্মসূচি হিসেবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সেই সাথে কিভাবে সরিষার আবাদ বৃদ্ধি করা যায় সেই বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ভৈরবপুর উপজেলায় 3310 হেক্টর জমিতে এবার সরিষার আবাদ হয়েছে। বিস্তীর্ণ চরাঞ্চলেও সরিষার আবাদ এবার বৃদ্ধি পেয়েছে। ফলটা বিক্রয় গোবিন্দাসী ইউনিয়নে সরিষার আবাদ সন্তোষজনক। এছাড়াও প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রায় 5,600 কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে, যা একটা সরিষা আবাদ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কীভাবে সরিষা আবাদ বৃদ্ধি করা যায় এবং তেলের গুণগত মানটা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। এছাড়াও আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদেরকে উৎসাহিত করছি কীভাবে সরিষার আবাদটা বাড়ানো যাবে। এছাড়াও মৌবাক্সের মাধ্যমে কৃষকরা মধু সংগ্রহ করছে। এবার আশা করা যায় যে অতীতের তুলনায় এবার মধু সংগ্রহের পরিমাণটা বাড়বে। চলতি বছর সরিষা আবাদে কৃষকরা লাভবান হবে এবং আগামীতে এর আবাদ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।